গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত বাসনপত্র ছিল সেগুলো সব মেজে এইভাবে উপর করে রেখেছি যাতে জলটা আর কি ঝরে যায়। থালার জায়গায় থালা রেখেছি, বাসনপত্রগুলো সব উপর করে মানে গামলা টামলাগুলো উপর করে রেখেছি। আর রান্নাঘরটা এবার পরিষ্কার করে নিলাম। কালকে যে পাপোশগুলো কেচে দিয়েছিলাম সেগুলোকেই আবার পেতে দিচ্ছি। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে কণিকা, ওয়াশিং মেশিনে কিন্তু পাপোশ কাচা যায়। আমি সত্যিই জানতাম না, আমার সত্যি অনেক উপকার হলো। আমি চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে তো অনেক কাজ কমে যাবে। রান্নাঘর পুরো পরিষ্কার, চোখেরও শান্তি, মনেরও শান্তি। এবার এসছি আমার গাছগুলোর একটু যত্ন করতে। ওদেরকে একটু জল না খাওয়ালে না হয় না। এদের জন্য তো খাবার কিছু নেই, ঘরের যে গাছগুলো থাকে এগুলোই অনেক মাস পর পর একটু মাটিটা চেঞ্জ করে দিলে খুব ভালো হয়। কিন্তু এমনি এদেরকে জল দিতে হবে, আর কিছু না। প্রতিদিন না দিলেও, গরমকাল তো প্রতিদিন দিলেও ভালো হয়। আবার যদি সম্ভব না হয় তাহলে একদিন পর পর দিলে সব থেকে ভালো হয়। গাছগুলোতে সব জল দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগে। ঘরের মধ্যে একটু সবুজ সবুজ ব্যাপারটা থাকে তো তখন। রান্নাঘরে আসলাম একটুখানি গরম গরম চা খাবো বলে। এলাচ দিয়ে চা বসিয়েছি। এলাচ দিইনি যদিও, এই চা পাতাটার মধ্যে এলাচ দেওয়া থাকে, তো ভীষণ ভালো লাগে খেতে। এলাচ এলাচ একটা গন্ধ হয় তো। আর যারা চা খেতে ভালোবাসে, মানে মোট কথা চা খোর, তারা কিন্তু এলাচের গন্ধটা দুধ চায় ভীষণ পছন্দ করে। অনেকে আবার আদা দেয় রচায়। তো আমি, মা আর মেয়ে একটু বিস্কুট দিয়ে চা খাবে বললো, ওই জন্য ওকে দিই না যদিও, তো ওই জন্য বিস্কুট দিয়ে একটু চা খাচ্ছে। এবার আলমারিটা খুলে নিলাম। আমার বেডশিট কালেকশন খুব একটা বেশি নেই, তার মধ্যে থেকে সব থেকে যেটা ম্যারমেরে নরম চাদর, সেই চাদরটাই বের করে নিলাম। গরম যা পরিমাণে পড়েছে, বাপরে বাপ, প্রচণ্ড গরম। ম্যাট্রেসের ওপরে একটা কভার ছিল, ওই কভারটা সেদিন পাল্টে দিয়েছি, কারণ কভারটা একটু নোংরা হয়েছিল তো, ওই জন্য কাচবো বলে পাল্টে দিয়েছিলাম। সকালবেলা উঠে এক নিঃশ্বাসে এই কাজগুলো করে ফেলি। এক নিঃশ্বাসে নয় ঠিকই, সকালে যেইটুকুনি কাজ, যেমন বাসন মাজা ছিল আজকে সেটা মাজলাম। আমি যেদিন মাজতে না পারি, বা আমি যেদিন ধরো একটু লেট হলো, উজ্জ্বলকে ওঠাতেও তো হয়, ধরো কোনো অন্য কাজ থাকলো, সেদিন মা মেজে নেয়। আমি মা দুজনে মিলেমিশে কাজ করে নিই। মিলেমিশে কাজ করে নিলে না কাজটা অনেক সুবিধা হয় আর সহজও হয়। তো সেই জায়গা থেকে আমাকে বলতে হয় না যে মাকে, মা তুমি এটা করে দাও। মা জানে হাতে হাতে, মায়েদেরকে বলতে হয় না যদিও, হাতে হাতে করে দেয়। উজ্জ্বলকে স্নান দান করিয়ে ঘরে নিয়ে আসলাম। আর অলরেডি তোমরা দেখে ফেলেছো, বিছানার চাদরটা তো চেঞ্জ করেছি, তখন ওকে বাথরুমে বসিয়ে দিয়ে এসেছিলাম। যখন সময় পাই তখনই এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, কেননা তাহলে আমি নিজেকে একটু পরে সময় দিতে পারি। ওই জন্য ঘরের কাজগুলো সব করা থাকলে না নিজেকে সময় দিতে একটু সুবিধা হয়। আর এই সুন্দর দেখতে ঘরটা যদি অগোছালো করে রাখি, তাহলে নিজের মনের মধ্যে খুঁতখুত করবে যে কেন আমি ঘরটা গোছালাম না, কেন আজকে মুছলাম না। মাঝে মাঝে বলে ফেলি ঘর মুছবো না, ঘর মুছবো না, তারপরেও ঠিক বিকেলে না হোক রাতে, রাতে না হোক সকালে, সকালে না হোক দুপুরে, ঠিক কিন্তু হয়ে যায়। ব্যালকনিটাও একেবারে মুছে নিলাম, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। মা একটু বাজারের দিকে গেছিলো, আমাকে বললো কণিকা লঙ্কা টঙ্কা নেই, দাও বাজারে যাই, আর দুধও আনতে হবে, দই পাততে হবে। এখন তো ঘরে দুধ মানে দুধ এনে জাল দিয়ে দই পাচ্ছি। বাজারে যখন দই কিনতে যাই তখন অতটা ভালো লাগে না খেতে, আবার দামটাও নেয় ডবল। ওই জন্য মাকে বললাম যে তুমি আমাকে দই পাতাটা শিখিয়ে দিও তো। তো মা কিন্তু আমাকে দই পাতাটা শিখিয়ে দিয়েছিল। তারপর থেকে আর কি দইটা ঘরেই পাচ্ছি, 2-3 বার হলো। আর অনেকে বারণ করেছো, অনেক দিদিভাইরা, যে এনামেলের ওই যে বাটিতে দই পাচ্ছ, ওটাতে কণিকা পেতো না। তো আজকে ওই জন্য তোমাদের কথা শুনলাম, যেটা রয়েছে সেটা তো থাকবেই, ওটা খেয়ে ফুরিয়ে গেলে আজকে ভাবছি কাচের জারের মধ্যে বা কাচের একটা বোলের মধ্যে দইটাকে পাতবো, তাহলে আর সুবিধা হবে। আর এই যে সকালবেলা দুধটা গরম বসিয়ে দিলাম, সকালবেলা আমাদের খাবারটা নিয়ে বসেছি।
দই দিয়ে মুড়ি খাবো। তো আমি বরাবরই দই টই দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি, দই দিয়ে চিড়ে দিয়ে। আর দইটা আমার ভীষণ ভালো লাগে। আর বাড়িতে পাতা যে দইটা, ওটা মানে মারাত্মক টক হয়। খাচ্ছি আর উজ্জ্বলকে বলছি, বাবা এত টক খেতে পারছি না। ও বললো একটু চিনি দিয়ে খাও, তোমার তো সুগার নেই, একটু চিনি মিশিয়ে খেয়ে নাও। তারপরে আমি বললাম যে না থাক, দরকার নেই। তো ওকে অল্প কটা ভাত মেখে দিলাম, ও খাচ্ছে আর আমি এদিকে দই মুড়ি খাচ্ছি। আর তারপরে রান্নাঘরের দিকে যাব, আর কর্তামশাইয়ের কাজ করছে, ব্যস্ত রয়েছে, ওই জন্য ওকেও খাইয়ে দিচ্ছি আর তার সাথে আমিও খেয়ে নিচ্ছি। তো এবার রান্নাঘরে আসলাম। সকালে যে বাসনপত্রগুলো তোমরা দেখেছিলে, সেই বাসনগুলো এবার জায়গার বাসন জায়গায় রেখে দিচ্ছি। কাজবাজি করছিলাম সংসারের, হঠাৎ করে মানে ডাক আসলো, উজ্জ্বল রয়। আমি তো বুঝতে পেরেছি কোনো অর্ডার এসছে, কারণ মেয়ের আমি তেল দিয়েছিলাম অর্ডার করে, মানে আসার জন্য ফ্লিপকার্টে। তো ওই জন্য অনলাইনে তেল এসছে, মানে হেয়ার অয়েল আর বডি অয়েল বাচ্চাদের যেগুলো ওকে মাখাই, ওগুলো না এমনি লোকাল যে সে থেকে দোকান থেকে কিনতে গেলে ছোট ছোট পাওয়া যায়, বড় আমি পাচ্ছি না, ওই জন্য তাড়াতাড়ি ফুরিয়ে যায় আর দামটাও বেশি নেয়। বড় কৌটো আনলে কী হয় বলো তো, দামটা আর কি একটু কম নেয়, একটু ডিসকাউন্ট দেয়। ওই জন্য অনলাইন থেকে অর্ডার করেছি হেয়ার অয়েল আর বডি অয়েল। শ্যাম্পু ট্যাম্পুগুলো দিয়েছি, ওগুলো এখনও যদি এসে পৌঁছায়নি। আর আজকে বড়মশাইয়ের বায়না হয়েছে, কণিকা একটু স্পেশাল চিকেন খাওয়াবে তোমার হাতের, অনেক দিন খাই না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো সকালবেলা ওই জন্য খালি পেটে হালকা টালকা খেয়েছিল, ও ভাত খেয়েছিল উচ্ছে সেদ্ধ দিয়ে, আর আমি তো দই মুড়ি খেয়েছিলাম। আর মা তো দই রুটি খায় বা কখনো দুধ রুটি খায়, তো এইভাবেই আর কি চলছে। আর মাংসটা আজকে একেবারে ম্যারিনেট করে বসাবো। মাংসটা ধুয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। আর ওখানে তো দেখলে রসুন আর আদা আর লঙ্কা যখন পেস্ট করেছিলাম, তখন তার মধ্যে আমি একটুখানি গোটা গরম মশলা, মানে আমাদের বাড়িতে গোটা গরম মশলা বলতে এলাচটাই চলে, ওটাই পছন্দ করি সব কিছুতে। আর একটু গোটা জিরে ফোড়ন না, গোটা জিরে পেস্ট, মানে এই দিয়ে মশলাটাকে পেস্ট করেছিলাম। আর গোটা ধনে দিইনি, ধনের গুঁড়ো একটু দিয়ে দেবো। আর এখানে যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু তেল, সব কিছু দিয়ে ধনের গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়েছি। দিয়ে এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে ওই 10-15 মিনিট মতো রেখে দেবো। 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়, কিন্তু হাতে সময় একদমই কম গো, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো। আর এই যে মেয়ের এই বড় বডি অয়েলটা অর্ডার করেছিলাম, আর তার সাথে কম্বোতে ছিল 2টো হেয়ার অয়েল, মানে 2টো একসাথে নিলে একটুখানি ডিসকাউন্ট দিচ্ছিল, ওই জন্য 2টো হেয়ার অয়েল একসাথে নিয়েছি। ব্যাস, মাংসটা এদিকে প্রায় রেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা আর একটু ঘি। এটা কিন্তু আমাকে যখন থেকে আমি মানে মাংস রান্না শিখেছি বা রান্নাঘরে ঢুকেছি, তখন থেকে আমাকে উজ্জ্বল বলতো, কণিকা মাংস রান্না তো করো, মাংস রান্নার শেষে না একদিন একটুখানি ঘি দিয়ে রেখো, দেখবে মনে হয় খেয়ে যেন মনে হবে সেই স্বাদ আর ভুলতে পারছো না। আজকে মাংসটা খেয়ে সবার প্রথমে কোয়েল বলেছে, মামি আজকে মাংসতে না ঝাল হয়েছে না, মানে এত সুন্দর খেতে লাগছে। ঝাল কম হলে তো ওরা খেতে ভালোবাসে, ঝালটা একটু কমই দিয়েছিলাম, মানে কাঁচা লঙ্কাটা, আর শুকনো লঙ্কা তো দিই না। আর এখানে মাংস রান্না হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। তো শুধু আজকে মাংসই রান্না করেছি গো, যেহেতু স্পেশালভাবে মাংস খেতে চেয়েছে, তো শুধু মাংসটাই রান্না করলাম। আর ভিডিও করছিলাম, লেটও হয়ে গেছে। আর এখানে দুধটা জাল দিয়েছিলাম সকালে, সেই দুধটা ঠান্ডা হয়ে গেছে, দুধটাকে দই পেতে রেখে দিলাম। আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, চিন্তায় পড়ে গেছি যে কি হবে, দইটা কি আদৌ হবে না কি করব বুঝতে পারছি না।
তো আমি আবার এদিকে স্নান করে নিয়েছি, স্নান করে রেডি হয়ে গেছি। আজকে একটা স্পেশাল জিনিস কিনতে যাব, হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো এখানে সারাদিনে তো একটু সাজুগুজু করার সময় পাইনি, এখন একটু বাইরে বেরোবো, তো ভাবলাম যে এখন একটুখানি সাজুগুজু করে নিই। তো এই জামাটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মানে এটা একটা চুড়িদারের পিস ছিল। যখন কিনেছিলাম এটা অনেক বছর আগেই করেছিলাম, মোটামুটি 2 বছর, 2.5 বছর, 3 বছর হবে। তখন ভেবেছিলাম কটন, তারপরে যখন বাড়ি এসেছিলো দেখলাম না, ঠিক কটন নয়, একটু অন্যরকম, কিন্তু কোয়ালিটিটা ভালো আর বেশ পরেও আরাম পাওয়া যায়। তো অনেক দিন পর আজকে এই চুড়িদারটা পেলাম হাতের কাছে, এটাকেই বের করলাম। সাজুগুজু হয়ে গেছে, এবার পার্স খুঁজছি, টাকা পয়সা কি আছে। আসলে টাকা পয়সা খুঁজছি না, আমি খুঁজছি মেয়ের জামা আনতে যাব, ওর নাচের ড্রেস কাটাতে দেওয়া রয়েছে, মানে ওর সামনেই তো নাচের এক্সাম, ওই জন্য আলাদা করে ড্রেস বানাতে দেওয়া হয়েছে। তো ওটাকেই আর কি বিলটা খুঁজছিলাম হাতের কাছে আছে কি না। রেডি হয়ে গেছি, চশমা টশমা পরে, অনেকেই বলেছে চশমাটা একটু চেঞ্জ করো, যাওয়াই হচ্ছে না গো, আজ যাবো কাল যাবো এই করে আর সময় হচ্ছে না। কোথাও যাওয়ার আগে এনাকে একটু সান্ত্বনা পুরস্কার দিয়ে যেতে হয়। দেখো শুধু অবস্থা, মানে কতবার যে ঘুরবে আর কি করবে, মাথা খারাপ। দেখো এই দেখো, মানে এটা হচ্ছে ওনার সান্ত্বনা পুরস্কার, জানে যে মা এখন বাইরে যাবে, তাহলে আমাকে নিশ্চয়ই কিছু দিয়ে যাবে। চলো বাজার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি আনলাম আর কি। বাজার থেকে আসার সময় ডিম নিয়ে এসেছিলাম, মাকে বললাম যে মা তাহলে ডিমটা নিয়ে নাও, আমি আর মা দুজনেই গেছিলাম। মা ডিমটা নিয়ে নাও, তো 140 টাকা করে পাতা নিয়েছে। তোমাদের ওখানে কত দাম ডিমের আমাকে বলো তো, এখন মনে হয় একটু কমেছে জানো তো, একটা সময় ওই 200 টাকা মতো হয়ে গেছিলো, তখন তো কী অবস্থা। আর দইটা বেশ আজকে ভালোই হয়েছে, তো দইটা আমি ওই পেস্তাকে একটুখানি দিলাম। দই দিয়ে ভাত খেতে যে কি ভালোবাসে, মানে তোমাদেরকে আমি কি বলবো। তো ওকে খাইয়ে দিলে ওর আর কোনো চাপ নেই, তো ওই জন্য ওকে খাইয়ে দিই। এখন তো ডাক্তারবাবু বলে গেছে যে 2বার করে ওকে খাবার দিতে, ওই জন্য আর কি 2বার করেই খাবার দিচ্ছি, কেননা এখন বড় হয়ে গেছে তো এখন বেশি খাবার নিতে পারে না, মানে যতটা বলেছে ঠিক ততটাই ওকে দেওয়া হয় সকালে বিকেলে। কখনো তো ওকে ওর পেটের যে খাবার সেই খাবার দেওয়া হয় সকালের দিকটায়, আর রাতের দিকে আমি ভাত দিয়ে দিই, এরকমও করি। কখনো চিকেন সেদ্ধ দিয়ে দিই ওর খাবারের ওপর, তো এইভাবেই করি, কখনো ভাতের মধ্যে দিয়ে দিই, তো যখন যেরকম আর কি সম্ভব তখন সেরকম। তো জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে, ভদ্রলোককে খাইয়ে দিলাম, খাইয়ে এবার এই জায়গাটা মুছে নিচ্ছি। তো চলো এবার দেরি হয়ে গেছে, মাংস টাংসগুলো গরম করব, যেগুলো রয়েছে ফ্রিজে ওগুলো গরম করে আগে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই। তো অদ্রিকাও এসছে, আমি বললাম তাহলে মা তুমি খেয়ে নাও, তো বললো ঠিক আছে কাকি ভাত দাও, খিদেও পেয়ে গেছে। তো ওই যে 3 জনে মিলে খেতে বসেছে, আর খেতে বসার সময় কোয়েল অদ্রিকা সবাই বলছে কি সুন্দর হয়েছে মাংসটা, আজকে একটুও ঝাল নেই, কি ভালো হয়েছে। মানে ওদের ঝাল মানে দেবে না, সেটা হচ্ছে ওদের কাছে অমৃত। আর কি কিনতে গেছিলাম সেটাই তোমাদের এখন দেখাচ্ছি। ওই জুয়েলারির দোকানে গেছিলাম আমি আর মা, সন্ধ্যাবেলা রেডি হয়ে একটা কানের কিনবো। অনেকদিন ধরে ভাবছিলাম আজ কিনবো কাল কিনবো, তারপর উজ্জ্বল বলছিল যে দাঁড়াও আমি তাহলে আমার কাজের পয়সাটা পেয়ে নিই, তারপরে তোমাকে কিনে দেবো। তো ওই জন্য অপেক্ষা করছিলাম, তো চাইলেই তো আর কি কেনা যায় না, ওই জন্য তো এমনিতেই এটা ওটা খরচা হয়ে গেছে তারপরে। আর এই দেখো কানের ডিজাইনটা হচ্ছে এই রকম, একটু শক্তপোক্ত নিয়েছি, আরও অন্যরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখছিলাম, কিন্তু সেগুলো না এত পোক্ত ছিল না। আমি চাইছিলাম যে ছোট হোক, কিন্তু তার মধ্যে জিনিসটা একটু পোক্ত হবে, যাতে আমি সবসময় পরতে পারি, কানে দিয়ে রাখতে পারি, এই আর কি। চলো এতদিন এটা ওটা অনেক পড়েছি, এবার থেকে সোনার কানের আর কি পরবো। আর অনেকেই বলবে যে তোমার শাশুড়িমাকে কেন দিলে না, আমার শাশুড়িমার কানে একটা দেখবে বড় গোল টাইপের একটা কানের আছে, ওটা হচ্ছে মায়ের সোনার কানের, ওটা মা সবসময় পরে থাকে, আমারই একটা সবসময় পরার ছিল না, তো ওই জন্য আমি একটা বানিয়ে নিলাম।
তো কানেরটা একেবারে পরেও নিচ্ছি। উজ্জ্বল না, সরি, মা বললো যে একেবারে কানে দিয়ে রাখো, তাহলে আর খুলতে হবে না, খোলা পড়াও করতে হবে না। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি নতুন কানের পরে অনেক খুশি হয়ে গেছি। উজ্জ্বলকে দেখালাম, দেখো কি কেমন লাগছে দেখতে, বলছে যে খুব সুন্দর লাগছে। ও কখনো কোনো কিছুতে খারাপ বলে না, সেটা খারাপ হোক আর ভালো হোক। চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।